সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, আজকে আমি আরও একটি ইনফরমেশন তোমাদেরকে দেবো বলে আজকের এই ভিডিওটা তৈরি করা। সেটি হচ্ছে যে আমি ফেসবুকে অনেক দিনই একটা বিষয় নিয়ে ঘোরাঘুরি করছি এবং আমার সামনে প্রতিনিয়তই আসে। আমি বিভিন্ন গ্রুপ বা যেগুলো সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, ইউটিউব রিলেটেড গ্রুপ আছে, ঠিক আছে। এইসব গ্রুপগুলোতে যখনই আমরা একটু ঘোটাঘুটি করি বা ঘোরাঘুরি করি, বা আমি যেসব গ্রুপে আছি বা মেম্বার আছি, তো সেই সব গ্রুপে অনেক সময় দেখি কি ওইখানে লেখা রয়েছে যে সিরিয়াল ভিডিও আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য একটা কোডিং এবং সুন্দর করে এডিটিং এবং ইত্যাদি ইত্যাদি দিয়ে এত টাকার একটি কোর্স আছে। সো এই যে কোর্স, এটা করে আপনি মনিটাইজেশন আর্ন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। এই যে তথ্যগুলো বা এই যে কথাগুলো তারা পাবলিশ করে বা প্রচার করে তাদের কোর্সগুলো, সো আদৌ কি এটা কি সম্ভব কি না যে আপনারা যে বাংলা টিভি সিরিয়াল বা যে কোনো টিভি সিরিয়াল বা টিভি শো, এটাকে আপনারা কোডিং দিয়ে বা এডিট করে যখন আপনারা আপলোড করবেন, তো আদৌ কি এটার মনিটাইজেশন পাবে বা এখান থেকে আপনারা কি টাকা ইনকাম করতে পারবেন? সো 2023-এ দাঁড়িয়ে এই পলিসি বা এই সম্পর্কে ইউটিউব কী বলছে, ইউটিউবের মনিটাইজেশনে কী বলছে, যে তারা মনিটাইজেশন দেবে কিনা, তো এই সকল বিস্তারিত তথ্যগুলো যদি আপনারা না জেনে এরকম একটি কোর্সে ভর্তি হয়ে যান, তাহলে এটা অবশ্যই আপনার টাকা ওয়েস্ট করা হবে, অর্থাৎ এই টাকাটা আপনার কোনো কাজে লাগবে না। সো আগে জানুন যে এখানে কি বলেছে, সেটা বলার পরে আপনার যদি মনে হয় যে এটা নিয়ে এগোনো যায়, তাহলে আপনারা এগোবেন, ঠিক আছে। এটা নিয়ে তো আমার আর কোনো কিছু বলার নেই। সো আগে আপনারা এই যে আমি এখন আপনাদেরকে ফুল প্রুফ প্রমাণ দেখাবো সরাসরি ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে গিয়ে, যে তারা কি বলেছে। এবং আদার্স অন্য আরেকটি জিনিস, যেটা হচ্ছে যে কান্ট্রি ব্লকার। অনেকে কোডিংয়ের জন্য কান্ট্রি ব্লকার অ্যাড করে, তো কান্ট্রি ব্লকার নিয়েও আজকে কথা বলবো যে কান্ট্রি ব্লকার দিয়েও কি আপনার মনিটাইজেশন পাবেন কিনা, ঠিক আছে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আশা করছি এই ভিডিওটার ইনফরমেশন আপনাদের খুবই কাজে লাগবে। সো চলুন আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করব। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখুন যে আমরা কিন্তু এখন চলে এসেছি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসির যে অফিসিয়াল পেজ, সেইখানে। এখানে দেখুন, এখানে লেখা রয়েছে ইউটিউব হেল্প, ঠিক আছে। তো ইউটিউব মনিটাইজেশনের পলিসি, এইখানে দেখুন যে আপডেটটা দিয়েছে সেটা আমরা এখান থেকে দেখব যে কী আপডেটে মনিটাইজেশন পলিসি হয়। তার জন্য আমরা নিচে স্ক্রল করে আসার পর এখানে দেখুন ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। এখানে আসার পরে যে কমিউনিটি গাইডলাইনের উপর ট্যাপ করব। ট্যাপ করলে পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখুন কমিউনিটি গাইডলাইনের সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে। তো চলুন তাহলে দেখা যাক কোন বিষয়গুলো যদি আপনারা ইউজ করেন। এই যে আমি যেগুলো কান্ট্রি ব্লকার। সো প্রথমত আমরা নিচের দিকে চলে যাব, এদিকে দেখুন ভিডিও ভায়োলেশন। এখানে দেখুন কি লেখা রয়েছে, রেগুলার গোডস ইনফরমেশনের মেইনটেন্স, এবং এছাড়াও বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আমরা প্রথমে এখানে যে জিনিসটা দেখব সেটি হচ্ছে যে এখানে অ্যাডিশনাল কী পলিসিসগুলো আছে। প্রথমে আমরা এখান থেকে দেখুন, আপনারা একটু ভালো করে পড়ে নেবে প্রত্যেকটা জিনিসের ভিতর গিয়ে। সো এখানে লেখা আছে যে আপনারা যে ভিডিওগুলোতে কপিরাইটেড ইস্যু থাকবে, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেটাতে যদি কপিরাইটেড ক্লেম বা কপিরাইটেড স্ট্রাইক এমন কোনো জিনিস, বা এই দুইটার যে কোনো একটা, বা পলিসি ইস্যু, এই তিনটা, কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম অথবা পলিসি ইস্যু, এই তিনটা যদি কোনো ভিডিওতে আপনাদের মেনশন বা থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটা মনিটাইজেশনের জন্য ইনেজেবল হবে না। এবং এখানে লেখা আছে কান্ট্রি ব্লকার নিয়ে। দেখুন কান্ট্রি ব্লকারটা কি, কান্ট্রি ব্লকারটা হচ্ছে আপনি যে কান্ট্রিতে আপনার ভিডিওগুলোকে দেখাতে চান না, ব্লক করে রাখতে চান, সেজন্য একটা কান্ট্রি ব্লকার অ্যাড করে দিতে পারেন, যেগুলো আর কি বিভিন্ন দেশে ব্যান থাকে। সেসব মুভির ছোট্ট একটি ক্লিপ যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে সেটা কান্ট্রি ব্লকার হয়ে যাবে। যেসব কান্ট্রিতে ওই মুভিটা ব্যান, সেগুলো কান্ট্রিতে দেখানো হবে না। সো এই কান্ট্রি ব্লকার অ্যাড করলে পরে ওই যে ভিডিওটা থাকছে তার উপর একটা কপিরাইট ক্লেম চলে আসে। সো কপিরাইট ক্লেম চলে আসলে সেখান থেকে কিন্তু আলটিমেটলি আপনি কোনো রকম কোনো ভিউজ পাচ্ছেন না, কোনো রকম কোনো জেনারেট হচ্ছে না, মানে কোনো রকম আপনার ওয়াচ টাইম বা যাই বলেন, কোনো কিছু কিন্তু পূরণ হচ্ছে না, আপনার মনিটাইজেশন পলিসিটাও কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না। সো এই যে কান্ট্রি ব্লকারটা যে জিনিসটা আছে, সেই কান্ট্রি ব্লকারটা আপনারা যতই অ্যাড করেন, তাহলেও কিন্তু আপনাদের এই যে ভিডিওগুলোতে কান্ট্রি ব্লকার অ্যাড করে আপনারা পোস্ট করবেন, সেগুলো কিন্তু মনিটাইজেশনে যাবে না, ঠিক আছে। সো এরপরে আছে যে অরিজিনাল কন্টেন্ট। এখানে দেখুন যে সেন্সিটিভ, আপনার যে অরিজিনাল যে কন্টেন্ট, সেটা কিন্তু আপনাদের অরিজিনাল হতে হবে।
আপনি অন্যের কন্টেন্ট নিয়ে চলে আসবেন, তাহলে আপলোড করে দেবেন, সেটা নিয়ে কিন্তু হবে না। এখানে দেখুন স্প্যাম অ্যান্ড ডিপারচারেছে কী বলা আছে। স্প্যামে বলা আছে আপনি যদি কারোর ভিডিও সরাসরি ইউটিউবে আপলোড করেন, তাহলে সেখানে একটা স্প্যাম পলিসি আছে, সেই স্প্যাম পলিসিতে আপনি ধরা পড়ে যাবেন এবং আপনার ওই ভিডিওটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল হবে না। আপনি যতই তার থেকে সাবস্ক্রাইবার গেইন করেন, যতই তার থেকে ওয়াচ টাইম ক্লেম করেন না কেন, সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তাতে একটাও কোনো কাজে আসবে না। সো এই যে বিষয়গুলো এখন এখানে লেখা রয়েছে, এই বিষয়গুলোর বাইরে যদি গিয়ে আপনি কোনো ভিডিও করেন, তাহলে কিন্তু আপনি যত বড় বা যত ভালো ইউটিউবারই হন না কেন, আপনার কোনো ভিডিওতেই কিন্তু মনিটাইজেশন হবে না। এরপরে আসা যাক যে কোডিংটা কোনো ব্যাপার না। কোডিংটা হচ্ছে এক ধরনের একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের সাহায্যে আপনারা বিভিন্ন রকমভাবে একটা ভিডিওকে পোস্ট করতে পারেন বা একটা ভিডিওর গ্যালারি সিলেক্ট করতে পারেন কোডিংয়ের মাধ্যমে, ঠিক আছে। সো বিভিন্ন কোডিংটা আছে হচ্ছে অরিজিনাল ভিডিও কোডিং করতে হয়, এগুলো যে কোনো কপিরাইটেড ভিডিও কোনো সময় কোডিং হয় না, ঠিক আছে, এগুলো লেখা আছে। কপিরাইটেড ভিডিও কখনো কোডিং হয় না, আর যে কোডিংই হোক বা কোডিংই হোক, আমি যেটাই বলি না কেন আর কি, আসলে যে এই যে কপিরাইটেড যে একটা পলিসি আছে, এই কপিরাইটেড ক্লেম যদি কোনো ভিডিওতে চলে আসে, সেই ভিডিওই তো মনিটাইজেশন হবে না, তাতে আপনি কোডিংই করুন আর যাই করুন, এটা ইউটিউবে সরাসরি বলা আছে। সো এই সময়কে দাঁড়িয়ে বা এই দুইটা পলিসি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং এই ভিডিও স্প্যামের ভিতর দেখুন কী আছে, প্রমিস ভিউয়ার্স টু সামথিং নিউ ডাইরেক্ট এবং প্লিজ ভিউ ট্রাফিক ড্যাম, সেন্ড টু সাইট সেপারেট হার্মফুল সফটওয়্যার। অর্থাৎ কোনো সফটওয়্যার থেকেও যদি আপনারা কোনো ভিডিও ডাউনলোড করেন, সেগুলো যদি শেয়ার করে ডাউনলোড করে নিয়ে এসে এখানে আপলোড করেন, তাহলেও কিন্তু আপনাদের এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দেবে না, বা মনিটাইজেশন যদি আপনি করেন তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। সো এই যে পলিসিগুলো হার্ড পলিসিগুলো দেওয়া রয়েছে, এরপরেও যদি কেউ কমেন্ট করে বা পোস্ট করে যে কোডিং ক্লাস করে বা কোডিং শিখে যদি আপনারা ইউটিউব চ্যানেল করতে চান বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কি সেটা সম্ভব? আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনাদের কমেন্ট করে জানান। আর এই যে বিষয়টি হচ্ছে যে অনেকেই আছে যারা আর কি করে, অনেক সময় মনিটাইজেশন চ্যানেলে তারা কিন্তু এইসব সিরিয়াল ভিডিও আপলোড করে আপনাদেরকে বোকা বানায়। কিন্তু এটা মনে রাখবেন যে আগে থেকেই মনিটাইজেশন যেগুলো চ্যানেল পায় সেগুলোতে আপলোড করলে কোনো সমস্যা নেই, কারণ সেখানে কপিরাইট ক্লেম থাকে, কিন্তু সেখান থেকে কোনো আলটিমেট ভিউ জেনারেট বা কোনো সময় টাকা ইনকাম হয় না, ঠিক আছে। অনেক সময় বলবে যে ভাই আমি এই যে মনিটাইজেশন পেয়েছি, এই যে আমার চ্যানেল 2-3টে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখালো যে মনিটাইজেশন পেয়ে গেছি। আসলে না, সেটা হচ্ছে যে আগে কোনো ভিডিও দ্বারা বা কোনো রকম কিছু দ্বারা তারা কিন্তু এই চ্যানেলটাকে আগে থেকেই মনিটাইজেশন করে নিয়েছে। সো এখন যদি তারা ভিডিও আপলোড করে, তাদের ভিডিওতেও কোনো রকম কোনো ভিউজ যদি আসেও, তাও কোনো রকম কোনো টাকা পয়সা ইনকাম হবে না, এটা আপনারা মনে রাখবেন। আর যদি আমার কথা বিশ্বাস করতে আমি বলছি না, আপনারা নিজে পরখ করে দেখবেন, এসব মনিটাইজেশন পলিসিগুলো দেখবেন, দেখলেই আপনারা কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, আশা করছি যে আপনাদের মন মতো একটা অ্যান্সার দিতে পেরেছি যে কোডিং বা আপনাদের কন্ট্রি ব্লকার বা কপিরাইটেড কোনো বিষয় নিয়েই কিন্তু ইউটিউবে করা যায় না, মনিটাইজেশন অন করা যায় না। সো এখানে মনিটাইজেশন অন করার কিছু ধাপ আছে কপিরাইটেড ভিডিও, সেগুলো আমরা নেক্সট টাইম আলোচনা করব, যে কীভাবে একটা কপিরাইট ভিডিওকে আপনি নিজের নামে চালাতে পারেন, সেটা নিয়েও কিন্তু ইউটিউবের একটা পলিসি আছে। তো সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, শুধু এডিট করতে পারলেই কিন্তু সেটা হবে না। সো এটা আস্তে আস্তে আপনারা যদি দেখে নিতে পারেন তাহলে ভালো, আর নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি এটাকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।